আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকে আমরা আমাদের চায়না থেকে যে ভাই আসছে তাদেরকে নিয়ে আজকে আমরা ঘুরতে চলে আসলাম। দেখেন প্রচুর ক্রাউডেড একটা জায়গা, এটা সিনজুকুর একটা খুবই বিখ্যাত কাবুকিচি এরিয়া। যে আপনারা দেখছেন প্রচুর গ্যাদারিং থাকে এখানে। আসো সামনের দিকে যাই, তো আপনাদেরকে ঘুরিয়ে ঘুরে কিছু অংশ দেখাবো। আসলে আজকে কত ব্যস্ত একটি জায়গা, যদিও আজকে কোনো ছুটির দিন না, তারপরও এখানে প্রচুর গ্যাদারিং থাকে, সব সময় প্রচুর লোকের সমাগম থাকে। তো তোমার কাছে কি মনে হইতেছে? প্রচুর মানুষ মনে হচ্ছে না? হ্যাঁ, প্রচুর মানুষ, অনেক জনবহুল এরিয়া, অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। জাপানকে বলা হয় পৃথিবীর সবথেকে অন্যতম উন্নত দেশ, অনেক ভালো। আচ্ছা আচ্ছা, মানে সে বলতেছে চায়না থেকে সে আসছে, তো এত অনেক লোক সংখ্যা অনেক দেখতেছে, তার কাছে জিনিসটা ভালোই লাগতেছে। কিন্তু তার কাছে সবচেয়ে ভালো যে বিষয়টা হলো এখানে প্রচুর লোক সংখ্যা, মানে অসম্ভব ধরনের। এই সিটিতে ঘনবসতি, এতই লোক সংখ্যা যে মানে একজন আর একজন শরীরে বেজে যাবে এরকম অবস্থা। কিন্তু তার কাছে আশ্চর্য জিনিসটা এটাই রাখলো, এত লোক সংখ্যার মাঝেও এত ক্লিন কিভাবে থাকে শহরটা। এটা তার কাছে একটা অন্যরকম একটা অনুভূতি, যেহেতু সে আগে চীনে থেকেছে। চীনও অনেক ক্লিন থাকে, অনেক পরিষ্কার থাকে, কিন্তু জাপান তার কাছে আরও অনেক এগিয়ে রাখবে জাপানকে সে। তার কাছে এই জিনিসটা খুবই ভালো লেগেছে, বিশেষ করে ওদের যে ডিসিপ্লিন জীবনযাপন এবং ক্লিন থাকা এবং সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন এবং নিয়মতান্ত্রিক যে ওদের জীবন ব্যবস্থা আশ্চর্য করেছে, এবং তার কাছে খুব ভালো লেগেছে বিষয়টা। তো তাকে নিয়ে চলে আসলাম এরিয়াটা ঘোরার জন্য, কারণ যারা ফরেনাররা আসে এই এরিয়াতে তারা আসেই, এবং এখানে প্রচুর হোটেল রেস্টুরেন্ট আছে, যার কারণে ফরেনাররা আসলে এখানে তাদের কোনো কিছুরই অভাব হয় না। খাওয়া দাওয়া সব কিছু লাইফ এনজয় করতে পারে এখানে। তো সে আমাকে বললো, ভাই আমি তো আসছি, এখনও ঘুরে কিছু দেখতে পারি নাই, আমাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখান। তো তাই তাকে আজকে নিয়ে আসলাম একটু ঘুরিয়ে দেখার জন্য। আসো এদিক দিয়ে দেয়। দেখেন এটা হলো জাপানের নাইট ভিউ। সবাই এখানে চলে আসে, ড্রিঙ্কস করে বসে থাকে, তারা সময় কাটায় এখানে। এটা এসে সেই কাবুকিচি টাওয়ার। দেখুন এখানে একটি গাছ একদম মারা গেছে গাছটা। তো এই গাছটার জন্য এখানে সুন্দর করে একটা নোটিশ টাঙিয়ে দিছে। এখানে দেখছে যে গাছটি মারা গেছে এবং ভবিষ্যতে এটা যে কোনো সময় হেলে পড়তে পারে, এতে জীবন মানের ঝুঁকি থাকতে পারে। সেই জন্য তারা সবাইকে সতর্ক করে রাখছে, এবং কিছুদিন পরে এই গাছটাকে এখান থেকে উঠিয়ে নেওয়া হবে। এই গাছটার জন্য এইভাবে সতর্ক তারা দিয়ে দিছে। আর চিন্তা করে দেখুন প্রত্যেকটা কাজে তারা কত সেন্সিটিভ, অথচ এই গাছটা যদি মারা পরেও যা, একটা পিঁপড়াও মারা যাবে না, কিন্তু এইটার জন্য, শুধু এই মরা গাছটার জন্য এখানে সাইনবোর্ড টাঙিয়ে দিছে তারা। আর দেখেন এটা কত শক্ত করে আটকায় রাখছে, দেখেন মানে গাছটা হলো এত চিপা, কিন্তু এটার জন্য কত সতর্কতা, এবং একটা নোটিশও টাঙায় দিছে যে কোনো সময় গাছটা পড়ে যেতে পারে, সবাইকে সাবধানতা অবলম্বন করছে, এবং কিছুদিন পরে এই গাছটা আবার তারা এখান থেকে তুলে নিয়ে যাবে। একটা জিনিস অনেক সেন্সিটিভ, এবং প্রত্যেকটা জীবন মালের ওরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ওরা দেখে, এবং প্রত্যেকটা জীবনের ওদের কাছে অনেক মূল্যবান। কবি আপনি কিছু বলেন, এটা কবিতা বলেন। মাইকেল মধুসূদন দত্ত। কবির নাম কি? মাইকেল মধুসূদন দত্ত নামটারে মানে কয় মধুসূদন রে, মানে সারাদিন মুখস্থ হয়ে যাবে এটা।